এবার দাপর যুগের প্রতিনিধিত্বকারী ধাম অর্থাৎ দ্বারকা ধাম সম্পর্কে আলোচনা করা যাক। দ্বারকা ধাম ভারতের পশ্চিম উপকূলে গুজরাট রাজ্যে অবস্থিত। কিংবদন্তি শহর দ্বারকা ছিল ভগবান শ্রীকৃষ্ণের আবাসস্থল। এটা মনে করা হয় যে সমুদ্র দ্বারা ক্ষতি এবং ধ্বংসের কারণে দ্বারকা 6 বার নিমজ্জিত হয়েছিল এবং আধুনিক দিনে দ্বারকা এই অঞ্চলে নির্মিত এই জাতীয় সপ্তম শহর। সবশেষে কলিযুগের প্রতিনিধিত্বকারী ধাম অর্থাৎ পুরী ধাম সম্পর্কে আলোচনা করা যাক। পুরী ধাম বা জগন্নাথ পুরী পূর্ব ভারতের ওড়িশা রাজ্যে অবস্থিত। কলিযুগে ভগবান বিষ্ণুর সাকার রূপ শ্রী জগন্নাথ দেব বড় ভাই বলরাম এবং বোন সুভদ্রাকে নিয়ে এই মন্দিরে অবস্থান করছেন। ভগবান শ্রীকৃষ্ণের জীবনাবসানের পর তার মৃতদেহ সৎকারের জন্য অর্জুন চিতায় অগ্নিসংযোগ করেছিলেন। সেই চিতার অবশিষ্ট নাভিকমল সমুদ্রে নিক্ষেপ করা হয়েছিল এবং তা সমুদ্রে ভাসতে ভাসতে অন্তর্ধান হয়ে গিয়েছিল। এদিকে মালবের মহারাজা ইন্দ্রদ্যুম্ন এবং মহারানী গুন্ডিচার মনে ছিল চরম আকুলতা উৎকণ্ঠা সাকারে বিষ্ণুকে পূজা করার। এনাদের ওই ভক্তিনিষ্ঠা ত্যাগ আকুলতা উৎকণ্ঠার কারণে অবশেষে ভগবান মগধ অধিকূলে দারুবৃক্ষ রূপে ভেসে এসে উপনীত হন। পরবর্তী সময় দেব বিশ্বকর্মা এই দারুবৃক্ষ খোদাই করে বিগ্রহ ত্রয় নির্মাণ করেছিলেন। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। পরবর্তী সময় আবারও দেখা হবে এই ধরনের কোনো ভিডিওর মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন, আনন্দ থাকবেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন। জয় গুরু।